আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন জানি, তাই না? তাহলে ইকুয়েশনের মূল ইয়েটা কি, সমীকরণটা কি? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস এখন ওনার সিকিউরিটির মধ্যে কি কি থাকে বলেন তো? ক্যাপিটাল। এই ক্যাপিটালের সঙ্গে কি বিয়োগ হয়? কি যোগ হয়? কি বিয়োগ হয়? ইনভেন্টরিকে আমরা কেন এক্সপেন্স চিন্তা করি? ইনভেন্টরি আর ফার্নিচার বা ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য কি? আপনারা কি আর কখনো ভুল করবেন? ইনশাআল্লাহ করবেন না। তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে আমরা কয়েকটা অ্যাসেটের নাম লিখে দিই। আপনারা যখন অঙ্ক করবেন, ঠিক আছে, সবসময় একটা ঘর এই জায়গায়, এই যে একটা ঘর ফাঁকা রাখবেন। নতুন একটা অ্যাকাউন্টস টাইটেল, মনে করেন আমি প্রথমে একটা ট্রানজ্যাকশন পাইলাম, সেখানে আপনার ক্যাশ আসছে, ঠিক আছে। তারপরে আবার মনে করেন আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করছেন, তাহলে কি ব্যাংক আপনার সম্পদ না? ব্যাংকে টাকা ঢুকছে। আমরা এটা নিয়ে আর একটা লেকচার করবো, হিসাব টাইটেলগুলো। তো ব্যাংক আপনার কি একটা ঢুকবে। এখন আবার মনে করেন ইকুইপমেন্ট নামে একটা নতুন একটা নাম আসছে, অ্যাসেট। তো তখন এইখানে ইকুইপমেন্টটা না লিখে আগেই একটা ঘর বাড়ায় নেবেন। এখন যদি ঘরটা বাড়ায় না নেন তাহলে কি সমস্যা? এই দেখেন আমি ইকুইপমেন্ট দিলাম, এখন এর পরবর্তীতে আরেকটা নতুন ফার্নিচার আসলো, ঠিক আছে, তখন আপনাকে নামকরণ করতে হইতো না? তা এইখানে আপনার অনেক সময় এই যোগ বিয়োগগুলো নেয় না, কিন্তু আপনার এই ভিতরের মধ্যে থেকে যদি আগে থেকে করে দেওয়া থাকে তাহলে যোগ বিয়োগ নিচেরগুলো ফরম্যাটগুলো পরিবর্তন হয় না। আর যদি তারপরে দেখেন ফরম্যাট পরিবর্তন হয় তাহলে আপনি টেনে নিয়ে কাজগুলো করে নেবেন। তো এর মতন আমরা তিনটা সম্পদের নাম পাইলাম। বলেন তো দুইটা লায়াবিলিটির নাম। ব্যাংক লোন। এখন এইখানে যা কিছু আসবে সব কিছু যোগ হবে, আর দিন শেষে এই জায়গায় একটা ব্যালেন্স তৈরি হবে। তাহলে আমরা এই ব্যালেন্সটা কিভাবে করব? এই যে এখানে যত ক্যাশ হবে যোগ বিয়োগ তার একটা সম্মিলিত যোগফল এখানে আসবে। তাহলে আমরা এটাকে সাম করে দেব। তারপর এটাকে টেনে আমরা যদি এতদূর নিয়ে যাই তাহলে কি সবগুলো যোগ হবে না? আপনারা তো অলরেডি জানেন ইনশাল্লাহ। তারপরে এখানেও কি যত ব্যাংক লোন জাতীয় হিসাব নিকাশ আসবে সব আমরা এখানে টোটাল এখানে যোগ হবে না? আমরা যোগ করে দেব। আবার এটাকে আমরা যোগ করে দেব। তারপর ক্যাপিটালের ব্যাপারটাও ঠিক যতগুলো আছে সবগুলোকে যোগ করে দেব। এখন আমার এখানে যে ব্যালেন্সটা দেখাবে সেখানে কি এই লায়াবিলিটি ও ওনার সিকিউরিটি যা কিছু আছে সবগুলোর যোগফল দেখাবে না? তাহলে আমরা এইখানে যা কিছু আছে সবগুলোর যোগফল দেখাই দিই।
আবার ঠিক এইখানকার ব্যালেন্সে কি টোটাল অ্যাসেটের ব্যালেন্স দেখাবে না? তাহলে আমরা এখানে এই যেখান থেকে শুরু অ্যাসেট সেখান থেকে শেষ পর্যন্ত দিয়ে যোগ করে দিলাম। এখন এখানে ডেটের ফরম্যাটটা করে ফেলবেন। যেই ডেটটা আপনাদের পছন্দ হয় দিয়ে দিবেন, ডেট হয়ে গেল। এখন ধরে নেন 1/1/26 আপনার 5,50,000 টাকার ক্যাপিটাল আসছে। তাহলে 5,50,000 টাকার ক্যাপিটাল কোন পাশে যাবে? মনে হচ্ছে 5,50,000। এখানে আরেকটা কাজ করে ফেলবেন, এই সবগুলোকে সিলেক্ট করে কমা দিয়ে দিবেন, তাহলে ভিতরে কমাটা থাকবে। তাহলে অনেক সময় দেখা যায় কি 5,50,000 লিখতে গিয়ে 55,000 বা 55 লাখ লিখে ফেলতে পারেন, সেটা সহজে ধরা পড়বে। সার্বিকভাবে দেখেন দুই পাশেই 5,50,000 5,50,000 সব কিছুই হয়ে গেছে। এগুলো বোল্ড করে দিতে পারেন। এই তো, এখন পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। আপনাদের অঙ্ক কিছু দিয়ে দেই, আপনারা ইয়ে করে নিন।